হেই গাইস, চুরাজ ব্লগে সবাইকে ওয়েলকাম। এইটা হলো সীতারাম বাবার খাট, এইটা হলো ওঙ্কারনাথ বাবার খাট। বাবা যখন আসতেন এই খাটে শুতেন, হ্যাঁ, শয়ন করতেন বাবা, বিশ্রাম করতেন এই খাটে। এইটা হলো ঠাকুরের ঘর, বুঝেছো বাবা? আর ওই শ্রী গুরু পাদুকা, জয় সীতারাম জয় সীতারাম। ওই হচ্ছে মা, আমার গুরুমা, ইনি হচ্ছেন গুরুপুত্র, আর উনি হচ্ছেন সীতারাম বাবা, ওঙ্কারনাথ বাবা। জয় হচ্ছে শ্যামা বাবা, হ্যাঁ। আর শ্যামা মায়ের এখানে ছবি তো নেই বাবা, আমি ধরে তোমাকে ফটো তুলবো, একটা তুলে দেবে। শ্যামা বাবা শ্যামা মা একসঙ্গে আছে, চলো আমি বাড়ির ভিতরে চলো, আমি যাচ্ছি। ইনি হচ্ছেন শ্যামা বাবা আদি, হ্যাঁ। এর পরের স্টেজে আমরা এসেছি, বুঝছো বাবা? এখানে 12টা শিব মন্দির আছে, তো 12টা শিব মন্দির দেখা পাচ্ছ। এটা হচ্ছে প্রথম শিব মন্দির। একটা, দুটো, এটা হচ্ছে হনুমানজি। পয়লা নোয়া শাখা সিঁড়ি, এইটাই ইনি হচ্ছেন শ্যামা বাবা শ্যামা মা। ইনি ইনি শ্যামা মা, উনি শ্যামা বাবা। ভাই তো এদিকে গেল। 500 বছর আগেকার ঘটনা বলা। ঠাকুর সীতারাম বাবা এখানে আসেন কাকটে বলে একটা গ্রাম আছে, কাকটে আসেন। উনি এসে শ্যামা বাবা ওখানে থাকতেন, হ্যাঁ। তো ঠাকুর যখন ওখানে কাকটে এসেছেন, বাবা একদিন ধ্যানে বসে জানতে পেরেছিলেন যে বাঁকুড়া জেলা ইন্দাস গ্রামে একটা সতীপীঠ আছে, বুঝছো? এইটাকে সবাই গ্রামের লোক বলতেন যে সতীর ঢিল, সতীর ঢিল বলতেন। সন্ধে দিতেন, ধোঁয়া দিতেন, সবকিছু, বুঝছো? তারপরে ঠাকুর শ্যামা বাবাকে এখানে পাঠান, বলে সতী মন্দিরে দেখা একটা জায়গায় একটা আকন্দ গাছ আছে, একটা তেঁতুল গাছ আছে, সেইখানে সতী পীঠ আছে, হ্যাঁ। সেখানে সহমিতা হয়েছিল, বুঝেছো বাবা? ঠাকুরের সহমিতা হয়েছিল। ঠাকুরের বলতে ভবতরণ চক্রবর্তী, এই গ্রামের চক্রবর্তী বংশে ভবতরণ চক্রবর্তী সতী যোগ মায়া, এই গ্রামের হচ্ছে ওনারা মানে আদি ঠাকুরের মেয়ে। তা উনি যখন মানে দিব্য দৃষ্টি সবকিছু জানতে পারতেন ওনারা। তো 7 বছরের যখন বাবা যখন বিয়ে করতে যায়, 16 বছর বয়স ভবতরণ চক্রবর্তী, আর মা সতী যোগ মায়ার 9 বছর বয়স, বুঝতে পেরেছো? মায়ের সঙ্গে বাবার বিয়ে হলো। তো বাবা তখন মানে শুভ দৃষ্টি মালা বদল হচ্ছে, তখন মা খুব দেখে হেসেছে বাবাকে দেখে, মানে ভবতরণ চক্রবর্তীকে দেখে উনি হেসেছেন। হেসে বলছেন যে নিয়ে ইয়ে হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে। তারপরে বিয়ে টা সব মিটে গেছে। বাড়িতে বউ নিয়ে যখন এলো, তখন বলছেন যে আমি এই মেয়ে নেবো না, এই মেয়ে খুব বদমাইশ মেয়ে হবে, আমাকে দেখে হেসেছে, বুঝতে পেরেছো? আমাকে যতক্ষণ শুভ দৃষ্টি হচ্ছে আমাকে দেখে হাসবে, তাহলে মেয়েটা ভালো নয়। এইটা ভবতরণ চক্রবর্তী বলেন ওনার মাকে। তা মা বলেন, দেখ বাবা, বাচ্চা মেয়ে তো হাসতেই পারে তোকে দেখে। বলেছেন না, আমি ও মেয়ে নেবো না, ও মেয়েকে বাড়ি পাঠিয়ে দাও বাপের বাড়ি। তো মা তখন বলেন যে তখন মা যোগ মায়া, মা বলছেন ছোট 9 বছরের মেয়ে, বলছে মা একবার আমার সঙ্গে আমার ছেলের কথা বলতে দেবি? তা বলেছে হ্যাঁ বলবো।
ভবতারণী চক্রবর্তী বলে আমি কত বলবো না। বলেছে না একবারটি বলো না আমার সঙ্গে, ছোট নেই তো। তা বলেছে শোনো, তুমি আমার 7 জন্মের পড়বে, 1 জন্মের না। তোমাকে দেখে আমার সব মনে পড়ে গেল। হ্যাঁ, আগেকার 7 জন্মের ঘটনা তোমাকে দেখে আমার মনে পড়ে গেল। বুঝতে পারছো? তা তুমি তুমি তো আমার স্বামী, তুমি আমার 7 জন্মের পড়বে স্বামী। সেই কথা বলার পর বলেছে প্রমাণ দেখাতে পারবে? ভবতারণী চক্রবর্তী বলেন যে প্রমাণ দেখাতে পারবে? বলেছে হ্যাঁ আমি প্রমাণ দেখাবো। না কি প্রমাণ? না অমুক গ্রামে চলে যাও, আমার বাবার নাম অমুক, মায়ের নাম অমুক। হ্যাঁ, মায়ের নাম অমুক, বাবার নাম অমুক। তো সেখানে আমার শাঁখা সিঁদুর কাজল লাতা নোয়া সব পোঁতা আছে সেই শ্মশানে। তো গেছে, সেখানে দেখেছে, বলেছে হ্যাঁ বাবার নাম যা মায়ের নাম তাই হয়েছে একটা গ্রাম। আবার একটা গ্রামে গেছে, দেখেছে ঠিক এক পাতা। ওই রকম 7টা গ্রামের বর্ণনা দিয়েছে। তার মধ্যে 2টি গ্রাম ভবতারণী চক্রবর্তী ঘুরেছে। তো ঘোরার পরে যে বর্ণনাটা পেলেন, তার মধ্যে ভবতারণী চক্রবর্তী বললেন ইনি সতী যোগমায়া, সত্যি করে দিয়ে বলেছেন যে এইখানেই তো ভবতারণী চক্রবর্তীর ইন্দাসী বাড়ি। তো এখানে একদিন বাবা বয়স হলো, বাবা দেহ রাখলেন। সেই দেহ এইখানে বাবাকে এই শ্মশানের মধ্যে পোড়ানো হয়। পোড়াতে পোড়াতে মা ওখান থেকে এলেন, মায়ের বাড়ি ওই চক্রবর্তী পাড়। ওখান থেকে মা হেঁটে হেঁটে এসে 7 পাক ঘুরে প্রণাম করে ওই চিতা, হ্যাঁ সহমিতা হইল, ওই চিতায় বসে ফেলবো। দিয়ে মায়ের গোটা দেহ গোটা শরীর চক্র করে অগ্নিদগ্ধ হল। দিয়ে মা প্রণাম করে সহমিতা হল। তাই একে বলে সতীপীঠ। হ্যাঁ, মায়ের সতী মানে এই জায়গাটা হচ্ছে সতী মন্দির। আগেকার রাজা রামমোহনের ট্রেনে পুড়িয়ে দেওয়ানো। হ্যাঁ, ওনাদের নিজে ইয়েতেই সহমিতা। বুঝতে পেরেছো বাবা? এই হচ্ছে এই গ্রামে বা এই মন্দিরে মানে ঘটনা। আপনার নাম? আমার নাম অমরকন্যা দেবী। এই